রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। আজকের পাঠের বিষয়, মায়ের কথা কখনো পূরণ হয় না। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। মায়ের কথা বলতেও আনন্দ, শুনতেও আনন্দ। মায়ের কথা যখন শুনি, বিশেষ করে যখন কেউ তার অন্তরের ভাবকে শব্দ দিয়ে অভিব্যক্ত করে আমাদের কাছে বলেন, তখন তাতে মন এমন নিবিষ্ট হয়ে যায় যে মনে হয় যেন কথাগুলি আমারই কথা। কথাগুলি যখন শুনি তখন মনে হয় আমার অন্তরের কথাই তিনি বলেছেন। আমার মতো এরকম বোধ মনে হয় সকলেরই হয়। কে কী ভাষায় বলেছেন, কে কোন ঘটনা বলেছেন, সেসব মুখ্য নয়। মায়ের কথা নতুনভাবে বলতে পারেন এমন কেউ আমাদের মধ্যে আছেন বলে মনে হয় না। যে দুই একজন আছেন যাদের স্থূল শরীরে মায়ের দর্শন লাভ হয়েছে, তাদের কথাও সম্ভবত বইতে বা পত্রপত্রিকায় প্রকাশিত হয়ে গেছে বা যাচ্ছে। নতুন কথা যে বের করতে হবে তা নয়। পুরনো কথাগুলোই যখন শুনি তখন সেগুলি নতুন করে আস্বাদন করতে ইচ্ছা হয় আমাদের। গীতায় বলা হচ্ছে, ভক্তরা ভগবানের কথা বলতে শুনতে ভালোবাসে, কারণ শোনা আর বলা এই দুটির মধ্যে একটি মিল আছে। যখন অপরে আমার মনের কথা বলছে, তখন প্রতিটি কথায় আমার অন্তরে প্রতিধ্বনি জাগছে। পূর্ব প্রকাশিত হলেও, বহুবার শোনা হলেও মায়ের কথা কখনো পূরণ হয় না। যেমন সন্তানের কাছে মা কখনো পূরণ হয়ে যান না, তেমনি আমাদের মায়ের কথাও কখনো পূরণ হয়ে যায় না। যখনই তার কথা শোনা যায় তখনই আনন্দ। এই আনন্দকে আস্বাদন করতে হবে, জীবনের সম্বল করে নিয়ে রাখতে হবে। তিনি আমাদের অন্তরে থেকে তার স্বরূপকে প্রকাশ করছেন। আমরা যাতে সেই রসানুভূতির আস্বাদন করতে পারি, সেই জন্যই তিনি স্থূল শরীর ধারণ করে লীলা করে গেছেন। আজকের পাঠের তথ্যসূত্র, পরম পূজনীয় শ্রীমৎ স্বামী ভূতেশানন্দজি মহারাজ। জয় মা শারদা, জয় মা শারদা, জয় মা শারদা। জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।